রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন বৃষ্টি এরকম মানে হচ্ছিল না, বন্ধ ছিল, সাহাবায়ে আজমাইনগণ যখন নবীকে অনুরোধ করলেন, আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু মসজিদে গাম্মামার ওখানে এসে সালাত আদায় করেছিলেন। মসজিদ নববীতেও করেছেন, আপনার মসজিদে গাম্মামা মানে বৃষ্টি, সেখানে যেখানে মদিনার ঈদগাহ বলা হয়। এখন যে সমস্ত হাজী সাহেবগণ মদিনায় গেছেন তারা মসজিদে গাম্মামায় গিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছেন, হাত তুলেছেন, সাথে সাথে দোয়া কবুল হয়েছে, বৃষ্টিতে ভিজে আমার ঘরে এসেছেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয়ই হচ্ছে এমন, উনি হাত তুলতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হতো না। তো নবীজি এই নামাজটির বেশ কিছু নিয়মকানুন তিনিই রেখে গেছেন, তিনিই শিখিয়েছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বেশ কিছু সাহাবায়ে আজমাইনগণ এটা নবীজির তোফায়েলে অর্থাৎ তাকে কেন্দ্র করে তার মর্যাদার উসিলায় অনেকেই অনেক দোয়া করেছেন। এখন এরকম যখন মানে জনগণ একেবারে একটা বড় অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, মানবিক পরিবেশ যখন বিপর্যয়ের দিকে, তখন নিয়ম হচ্ছে এই সকলে মিলে ইস্তেসকার নামাজ পড়া একটা খালি ময়দানে গিয়ে। এখন আমাদের দেশে আমরা যে লক্ষ্য করেছি এই কিছুদিন যে ইস্তেসকার নামাজ সব জায়গায় হয়েছে, এখানে কারা গিয়েছে? আলেম ওলামা এবং মুসল্লিয়ানে কেরাম। আগে আইডেন্টিফাই করতে হবে যে পাপের কারণে আজকের বিপদের সম্মুখীন, এই পাপ কারা বেশি করেছে। এই পাপ যারা করেছে তারা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী, তারা কিন্তু ইস্তেসকার নামাজে হাজির হয়নি। সবাই যখন পাপ করে তখন সবাইকেই তওবা করতে হবে, সবাইকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাহলে বিপদ থেকে মাপ পাওয়া যাবে। এখন আমাদের দেশের সমস্যা হলো, আমরা যারা নামাজ কালাম পড়ি, মসজিদে যাই বা ইসলামী মাইন্ডেড, আমরা আল্লাহর কাছে সবসময়ের জন্য দোয়া করি, এই দোয়ার ফলটা আমরা পাই না। না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যারা পাপ করেছিল, মূল পাপ যারা করেছে তারা তওবায় আসেনি, যারা তওবা করেছে তারা পাপ তুলনামূলক কম করেছে। সেজন্য জাতীয়ভাবে যদি কোনো পাপ হয়, জাতীয়ভাবে তওবা করতে হবে, মানে সকলে সম্মিলিতভাবে। এখানে সব শ্রেণীর মানুষ, আমি নাম যদি নাও বলি, একেবারে সকল সেক্টরের মন্ত্রী থেকে শুরু করে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত সকলকেই ইস্তেসকার নামাজ পড়তে হবে। এইটা পড়তে পারলেই সাথে সাথে বৃষ্টিটা হতো। আজকের আমরা সবাই কান্নাকাটি করছি, সর্বত্র আলেম ওলামা এত দোয়া করছেন, কিন্তু বৃষ্টিটা সেভাবে হচ্ছে না। অনেকে আবার টল করছেন যে আলেম ওলামারা দোয়া করছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হবে কেন? দুর্নীতি যারা করেছে, সুদ যারা খেয়েছে, ঘুষ যারা খেয়েছে, জেনা যারা হোটেলে ব্যভিচার যারা করে, মদ্যপান যারা করে, মাপে যারা ব্যবসায়িকরা কম দেয়, তারা কিন্তু মাঠে ময়দানে আসলো না। আসলো কারা? সাধারণ লোক এসে কান্নাকাটি করছে, দুই হাতে এভাবে উল্টো করে আলাদাভাবে কাঁদছে। আল্লাহ বলছেন যে তোমরা যারা পাপ করেছো তারা আসো আগে, তারা এসে ক্ষমা চাও। যারা দুর্নীতি, জুলুম, নির্যাতন, নিপীড়ন, তারপরে ভ্যাঁপানা, অশ্লীলতা, মানে উলঙ্গপনায় যারা লিপ্ত, যারা এটাকে প্যাট্রোনাইজ করছো, তোমরা সহ সকলে আসো ময়দানে, তাহলে আমি সাথে বৃষ্টি দেবো। বিষয়টা কিন্তু তাই।